আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কয়েকদিন আগে আমরা গিয়েছিলাম আমার সেজু কাকার বাসায়। তো সেখানে এবং তার পাশের বাসায় আমার আরেক আন্টি আছে, সেখানে আমাদেরকে দাওয়াত করা হয়। তো সেই দাওয়াতে আমরা গিয়েছিলাম। তো সেখানে গিয়ে কি কি করলাম আর কীরকম সময় পার করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো শুরুতে যাওয়ার পরেই আমার চাচাতো বোন সাদিয়া আমাদের জন্য ঠান্ডা ঠান্ডা শরবতের ব্যবস্থা করে এবং শুরুটা করি আমরা তানিমকে দিয়ে। তো সে বিসমিল্লা বলে শরবত খাওয়া শুরু করলো। তো বলতেছে যে এটা কি আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস নাকি। তো সেই 5 স্টার হোটেলে যেরকম ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আপ্যায়ন করে সেরকম মানে ও দুষ্টুমি করতেছিল যে এটা কি ওয়েলকাম ড্রিঙ্কস নাকি। আর ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছিল। তো আমিও মানে খাচ্ছিলাম। এত বেশি গরম ছিল যা বলার মতো না। তো আর এদিকে দেখেন পুরুষ মানুষ যখন মোবাইল পায় কিভাবে বউদেরকে ভুলে যায়, ঠিক আছে। তো কোনো খেয়ালই রাখে না। আমি পাশ থেকে একটু ভিডিও করছিলাম। অনেক মানে বাতাস ছিল, বাট এত পরিমাণে গরম যা বলার মতো ছিল না। প্রচুর পরিমাণে গরম। আর আমি ওদের রুমে ভিডিও করছিলাম, কারণ ওরা অনেক ভালো ড্রয়িং করতে পারে। তারপরে যে দেখতেই পাচ্ছেন রুম মানে সাজাতে পছন্দ করে। তো এরকমভাবে অনেক কিছু ওরা তৈরি করে ওয়ালে টানাই রাখছে, তারপর চারপাশে ডেকোরেশন করে রাখছে। তো আমরা বিশ্রাম করতে করতে লাঞ্চের সময় হয়ে যায়। তো লাঞ্চের সময় হয়ে যাওয়ার পরে এই দেখতে পাচ্ছেন আমাদের জন্য এই খাবারগুলো তৈরি করা হয় এবং আমরা তো ক্ষুধায় সবাই মোটামুটি ছিলাম। তো খাওয়া দাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিয়ে আমরা টেবিলে বসে যাই এবং আমাদের জন্য খাবার সার্ভ করা হয়। তো আমি মোটামুটি একটু একটু করে নিয়ে নিচ্ছিলাম, কারণ আমি তো মেয়ে আর তানিম তো জামাই। তাই তানিমের সাথে আমার চাচাতো বোনরা দুষ্টুমি করতেছিল, কারণ ও অনেকগুলো শালি পাইছে। তো দেখা গেল ওর সাথে একটু দুষ্টুমিটা বেশি হয়। আর আমি জানাওয়ার আমি একবারেই নেই, সেই জন্য আমার আসলে বারবার মানে এইটা ভালো লাগে না, নেওয়া নেই। আমি একবার জানাওয়ার নেই। তো সাদিয়া যেহেতু শালিকা, তো সে হচ্ছে দুষ্টুমি করতেছিল, ঠিক আছে। ও বলতেছে আমি কী দেবো একটা একটা করে এইভাবে তুলে তুলে দিচ্ছিল। তো যাই হোক, এটা হচ্ছে তাদের শালি দুলাভাইয়ের মানে দুষ্টুমি। তো এখান থেকে তানিম খাচ্ছিল আর আমি মানে ভিডিও করতেছিলাম পাশ থেকে। আর আমি মাছের একটা মাথা নিয়ে নিছি যে আমি নিরিবিলি খাবো। তো বিকালবেলা সাদিয়া আমাদের জন্য নিয়ে আসে, যেহেতু ছোট তাই মোটামুটি ভালো দায়িত্ব পালন করে। আমার আরেকটা চাচাতো বোন আছে, তো সে হচ্ছে আসিয়া। দুইজনেই মিলে সব কিছু মোটামুটি করছে। তো এইভাবে মজা হয়েছে যে 7 আপও ঢালতেছে, আমি ভিডিও করতেছি। আমি বলি তুমি মানে ঢালাটা থামাও। ও বলতেছে আপু আপনি বন্ধ করলেও হয়। তো যাই হোক আমরা দুষ্টুমি করলাম। এরপরে বের হইলাম। বের হওয়ার পরে দেখি সুন্দর নয়নতারা গাছ, আর এই পাশে হচ্ছে গাঁদা ফুলের গাছ। তো এত বেশি গরম ছিল যে আমার চাচার জমি ওই পাশে ছিল, আমরা ওই পাশটায় চলে যাই। তো দেখেন গরমে আমার কি অবস্থা, একদম নাজেহাল অবস্থা। বাট এই পাশে এত সুন্দর বাতাস ছিল আর প্রকৃতি এত সুন্দর ছিল যা মানে বলার মতো না। মানে দেখেই বুঝতে পারতেছেন যে কী পরিমাণে বাতাস ছিল। তো আমরা অনেক স্বস্তি পাইছি। আর এখানে তানিম আমাকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছিল আস্তে আস্তে, যাতে আমি না পড়ে যাই। তো এরকম শস্য শ্যামল মানে মাঠে আমরা যাই এবং আকাশের চাঁদ দেখি। মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছে। আর চারপাশে এরকম প্রকৃতি ছিল। আমার বোনরা ছবি তুলতেছিল। তো বাসায় আসলাম। বাসায় আসার পরে এরকম পেন্টিং দেখতেছিলাম। আর এটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের বউ আমাদের জন্য চা বানাইছে। তো আমরা চাটা খেয়ে নেই এবং চাটা অনেক মজার ছিল। এরপর আমরা একটু বাইরে আসি, আকাশের চাঁদ দেখি আর বাতাস উপভোগ করি। এরপরে আমার সেই আন্টির বাসায় যাই। তারপর সেখানে গিয়ে আবার সেই ঠান্ডা ঠান্ডা শরবত এবং সিরিঞ্জ পিঠা খাই। এরপরে হচ্ছে ডিনারের পালা। তো আমাদের জন্য মাশাআল্লাহ এই আইটেমগুলো তৈরি করা হয়েছিল এবং আমরা সব আইটেম একটু একটু করে সবগুলোই ট্রাই করছি। তো আমাদের কাছে
অনেক ভালো লাগছে। যদিও একই দিনে ডাবল দাওয়াত খাওয়াটা খুবই কষ্টকর, তারপরেও মানুষের আবদার বলে কথা। তো আমরা খাওয়া দাওয়া করি, একটু হাঁটাহাঁটি করি রাত্রেবেলা। তো একটু যখন বিশ্রাম হয়ে যায় তারপর হচ্ছে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিই। এবং এই দেখতে পাচ্ছেন তানিম। তো যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।